চোরটা বন্ধ হইলেই সব দেশের উন্নতি হয়েছে, এক কথা। না না না। কর্পোরেশন কোনো এখানে কোনো উদ্যোক্তা নিচ্ছে না যে কাজকর্ম বা এদের কি পরিস্থিতি এগুলোর দিকে তাদের কোনো খেয়াল দৃষ্টি নাই? একটু বৃষ্টি হইলে ওই মানে ড্রেন লাইট বন্ধ হয়ে থাকে। প্রতিদিন 5 থেকে 6,000 টাকা ড্যামারেজ হচ্ছে, প্রায় 100 থেকে 120 জন কাস্টমার আসছে না। ফ্রিজে পানি, তারপর ওয়াটারের ভিতর পানি গেছে। প্রচুর পানি, সাঁতার ওদিকে সাঁতার টাকা তো এই রোডের আর টাকুয়া মসজিদের রোডের কোনো সিটি কর্পোরেশনের লোকেরা কোনো আসে না এবং তারা কোনো ব্যবস্থাও করে না। আমার এই জায়গায় 15 বছর লাইনে আছি, এই 15 বছর একই অবস্থা আমার এখানে চলতেছে। দোকান কিন্তু মানে এটা দোকান তো শেষ নাই, আমার প্রত্যেকটা রুমে পানি। চাল ডাল আলু পেঁয়াজ যেগুলা কাপড় সবই হয়ে গেছে, সবই নষ্ট হয়ে গেছে। ফ্রিজে পানি, তারপর ওয়াটারের ভিতর পানি গেছে, না কোনো ই করে নাকি। শুধু ভোগান্তি, সরকার যে চেয়ে দেখছে রাখলে কীভাবে পানিগুলো নিচে নেমে যায়, আস্তে আস্তে যদি পানিগুলো নিচে নেমে যেত তাহলে অনেক সুবিধা হতো। মানুষ আমি এই যে বৃষ্টির জন্য তিরপল কিনতে যাচ্ছি, কিন্তু যাওয়া অনেক শুরু হয়ে যাচ্ছে। তিরপল কিনতে যাচ্ছি আমি আমাদের মানে বাসার জন্য, একটু বৃষ্টির পানি হচ্ছে এই জন্য, কিন্তু রাস্তাতে যাওয়া আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মসজিদ রোড থেকে ওই আব্দুল আওয়াল ভুইয়ার বাড়ি পর্যন্ত রাস্তাঘাট সব পানিতে ডুবে যাইতে আছে। এখন ওই ভাড়াটিয়া বাড়িওয়ালা যা আছে সব ভুগতে আছে এবং তারা অসুস্থ হয়ে পড়তে আছে। একটু বৃষ্টি হইলে ওই মানে ড্রেন লাইট বন্ধ হয়ে থাকে। বলতে কি আপনার পানি সরবরাহ করার কোনো ভালো ব্যবস্থা নাই, পানি যাচ্ছে না। এক দ্বিতীয় কথা, যত বৃষ্টি হচ্ছে তত পানিতে আস্তে আস্তে দোকান পোশাক সব পানিতে ডুবে যাচ্ছে এবং ছোট ছেলে মেয়েরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে জলবদ্ধতার ক্ষেত্রে। আর এই দোকানের ভিতরে তো পানি দেখাই যাচ্ছে, সব দোকানগুলোই তলায় যাচ্ছে আস্তে আস্তে। মানুষ কেমন নয়, খুব খারাপ পরিস্থিতি বন্যার জন্য। আরও না না। কর্পোরেশন কোনো এখানে কোনো উদ্যোক্তা নিচ্ছে না যে কাজকর্ম বা এদের কি পরিস্থিতি এগুলোর দিকে তাদের কোনো খেয়াল দৃষ্টি নাই। যেগুলো এইসব প্ল্যানিং করে, এগুলো চোরটা বন্ধ হইলেই সব দেশের উন্নতি হয়েছে, এক কথা। এবং নেতৃত্ব ঠিক না হইলে এগুলো কিচ্ছু হবে না। ট্রান্সফরমার পানি উঠছে, ট্রান্সফরমার নিচ্ছে না, তাহলে পানি ঢুকলে বাঁচতেই দেবে না। ভোগান্তি কথা আর কি বলবো, সব কিছুতে ভোগান্তি, কিছু করার নেই। বাজার সদাই করা যাচ্ছে না, খাওয়া দাওয়ায় সমস্যা, তারপরে রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না, সব দিক ডুবে গেছে। প্রতিদিন 5 থেকে 6,000 টাকা ড্যামারেজ হচ্ছে, প্রায় 100 থেকে 120 জন কাস্টমার আসছে না। বাসায় আছে বা কোনো জায়গায় আছে, চলে গেছে, বিভিন্ন সাইডে চলে গেছে।